এখন ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 11টা। ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এই যে ছেলেকে চান করিয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে, এখন ওকে ঘুম পাড়িয়ে যাবো রান্না করতে। আমারও চান হয়ে গেছে। আর একদিকে সবজি টবজি কেটে সব গুছিয়ে রেখে এসেছি। অনেকদিন ধরে বাড়ির থেকে বেরোয় না, ছেলের খাবারও আনা হয় না। এবার ছেলের খাবারটা প্রায় শেষের দিকে, ভাবছি একবারে বাজারে যাবো, কিছু বাজার করবো আর ছেলের খাবারটা আনবো। আর রান্নাটাও খুব তাড়াতাড়ি করতে হবে, বিকালে আমার টাইম হয় না, বিকালে যাওয়া হয় না, কারণ বিকালে ওকে ছাড়তেই চায় না। আর এখন যদি অনেকক্ষণ ঘুমায়, 11টার থেকে পুরো 5টা 2টো অবধি ঘুমাবে, তার জন্য বিকালে আর ঘুমাতে চায় না। 2-1 দিন বসে ঘুম পাড়াই। এখন তাহলে একে ঘুম পাড়িয়ে যাবো রান্না করতে। তাহলে চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে, কড়াই বসিয়ে দিয়েছি, এখান থেকে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পটলটা ভেজে নিচ্ছি। পটলে লবণ হলুদ মাখানো ছিল। আর পটলটা ভাজা হলে নিরামিষ তরকারি বসাবো। আজকে বড়ি দিয়ে নিরামিষ তরকারি রান্না করব। আর ওদিকে থোর কাটা আছে, থোর ভাজবো। তাহলে তোমরা যে দেখতে থাকো। পটলটা আস্তে যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই দেখো আমার পটল ভাজা কমপ্লিট, লাভিয়ে নিয়েছি। এখন নিরামিষ তরকারি বসিয়ে দেবো এই তেলেই। আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন, আর দিয়ে দেবো একটু জিরে। এবার দিয়ে দেবো এর ভিতরে বড়ি। আর বড়িটা একটু ভেজে নিয়ে আমি সবজিটা দিয়ে দেবো। বন্ধুরা, রান্নাটা পুরো সম্পূর্ণটা দেখানো যাচ্ছে না, আমার ডাক এসেছে, আমার এক জায়গায় যেতে হবে। তাহলে তোমাদের সঙ্গে পরে আবার আমি এসে কথা বলছি। এই দেখো বন্ধুরা, আমি আবার এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তখন কথা বলেছিলাম কটা বাজে, 11টা, সকাল 11টা হয়তো হবে। কিন্তু এখন এসেছি কটা বাজে বলো তো? এখন 9:30। সারাদিন একটুও টাইম পাইনি। তোমাদের তো বললাম রান্না করব, কিন্তু রান্না করতে গিয়েছিলাম, অর্ধেক রান্না করেছি, সবে বসিয়েছি, তখনই ফোন এসছে যে ভ্যাকসিন দেবে, আজকে কোভিড ভ্যাকসিন দেবে। তার জন্য সেই রান্না ফেলে দিয়ে চলে গেছি। মা রান্না করেছে বাদ বাকিটা। আর যাওয়ার পরেই ওখান থেকে এত পরিমাণে ভিড়, এত চেঁচামেচি, গন্ডগোল, বন্ধ করে দিল, ভ্যাকসিন দিল না। চলে এলাম বাড়িতে। বাড়ি এসে আবার বাজারে গিয়েছিলাম, এই যে বাজার করে নিয়ে এসেছি। সেগুলো তোমাদেরকে আমি এখন দেখাবো কী কী বাজার করেছি। এখানে আসছে সবজি বাজার। আমাদের এখানে বাজারের তুলনায় ওই বাজারটা অনেকটাই দাম কম, বড় নিউ মার্কেট বলে ওটাকে। ওখানে মাঝে মাঝে গেলে বাজার কিছু করে নিয়ে আসি। আর আমাদের এখানে তো প্রত্যেক দিন সকালে সব কিছুই পাওয়া যায়। আমাদের বাড়ির এই লাইনটা পার হলেই আমাদের এখান থেকেই বাজার করি। এই দেখো, এই উচ্ছেগুলো এখানে আমাদের এখানে 200 নেয়, 10 টাকার। আমি এনেছি, এই যে 300 গ্রাম উচ্ছে 10 টাকা নিয়েছে। আর এখানে যে টমেটোর দাম আছে 107 টাকা, মানে 150, আর আমি এনেছি 210 টাকা দিয়ে। আর আমি ওখানে বাজারে গেলে নিউ মার্কেটে কিছু আনি না আনি, পেঁয়াজ আদা রসুনটা আনি। এই দেখো, কারণ ঘরে পেঁয়াজ আদা রসুন না থাকলে মনে হয় কিছুই নেই। এই এর ভিতরে লঙ্কা আছে তো, তার জন্য ঢালা যাবে না। পাকা লঙ্কা দেখলে পাখিরা, টিয়া পাখিরা কত সুন্দর খায়। আর এ খাবেই না, শুধু একটা লঙ্কা দিলে ওই লঙ্কাটা নিয়ে কেটে পুরো ফেলে দেবে, তারপরে আর একটা লঙ্কা মানে খুঁজবে। যা নিয়ে যা, ওদিকে নিয়ে যা।
ওদিকে যা, ওদিকে যা। পাটির উপর ফেললে ঝাল লাগবে। নিচে 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 যা, দিয়ে দাও। এটা করে গেল। এই দেখো এবার এই যে ছেলের খাবার, দুধ, ল্যাকটোজেন আর স্যালাক্স। ছেলে এই দেখো এখন আমার ছেলে এটা খায় 12 মাস থেকে 24 মাস পর্যন্ত। আর আমার ছেলের এখন 14 মাস বয়স। আর এটাও খেতে পারে না। আগে খেত রাইসের, শুধু রাইস খেত, কারণ আমি রাইসেরটাই আনতাম। ও বোতল দিয়ে বেরোই, কারণ ও বোতলেই খেতে পারে, আর অন্য কিছুতে খায় না। ঝিনুকে না, বাটিতে না, কোনো কিছুতেই খায় না। তার জন্য এটা আবার মিক্সিতে দেবো, দিয়ে খাওয়াবো। আর এর ভিতরে ফল দিয়ে তৈরি। আর এটা এখন মিক্সিতে দেবো, পিসাই করে রাখবো, তারপরে আমার ছেলেকে খাওয়াবো। এই দেখো ছেলের খাবার। আর এখানে একটা তেল এনেছি। আর এই যে বিস্কিট আছে, এই যে আর আছে সোয়া সস, এটা শেষ হয়ে গেছিলো, তার কারণে নিয়ে এসেছি। আর এই দেখো চিনি, এই যে হলুদ, এই দেখো লবণ এনেছি, এই যে সবুজ শাক, সাবান। এটা এনেছি কারণ এত উৎপাত করছে আরশোলা আর পিঁপড়ে, সে বলার মতন না। এটা দরকারই হলো, এটা কালকে সব জায়গায় দাগিয়ে দিতে হবে, মানে প্রচন্ড জ্বালাতন করছে। আর এই দেখো এটা আজকে জানি না ঢুকেছে কিনা, লাভ হয়েছে কিনা। এই দেখো এটা 100 টাকায় দিয়েছে, কারণ আমি ছোটটা 250 না 300 আনি, সেটা 50 টাকা না। আর এটা 1 কিলোর পাউন্ড 100 টাকা নিয়েছে, তার কারণে আমি আজকে এটা নিয়ে এসেছি। তাহলে এই যে বাজার হয়ে গেছে কমপ্লিট। দেখো এগুলো এখন আমি এর ভিতরে রেখে দেবো। এটা এখন ছিটতে হবে, দুধটা শেষ হয়ে গেছে, বিস্কিটটা রাখবো। তাহলে এগুলো ফাইনালি আমার কোভিড-19 ইনজেকশনটা নিয়েছি আজকে। না আমি বাজার করে এসে ছেলেকে খাইয়ে আমি একটু খেয়ে একটু ঘুমাবো ছেলেকে নিয়ে। তারপরে আমি 4টেয় যখন ছেলেকে নিয়ে একটুখানি শোবো, তখনই ডাকতে এসেছে যে এরকম আমাদের তো আধার কার্ডের জেরক্স জমা দেওয়া ছিল, তার জন্য বাড়িতে বলতে এসেছে যে এরকম ইনজেকশন দেওয়া হচ্ছে পৌরসভায়, এক্ষুনি চলে যাও, এক্ষুনি দেবে। এবার আমি তো সেই তখনই ছেলেকে রেখে চলে গেছি, সেই 4টেয় গিয়েছি। মানে এত প্রচন্ড ভিড়, মানে সব ওয়ার্ডের লোকদেরই দেওয়া হচ্ছে। আর আমি যাওয়ার পরে তো মানে প্রচুর ভিড়, সবারটা আবার নতুন করে যেরকম জমা নিল, ওখানে নিয়ে একে একে ডাকলো। আমি এই রাত 8টায় বাড়িতে এলাম, ফাইনালি ইনজেকশনটা নিলাম। আজ অনেক ঘোরাঘুরির পরে আজকে দিল। তা এখনো পর্যন্ত শরীরটা সুস্থই আছে, কিন্তু হাতটা এই হাতে দিয়েছে, হাতটা একটু ফুলেছে আর ব্যথা আছে। আর জ্বরটার এখনো আসেনি। তা জানি না কালকে কি হবে, কারণ আমাদের এখানে আশেপাশে অনেকে নিয়েছে, বলেছে পরের দিন জ্বরটা এসেছে, কিংবা একটু কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা পরে জ্বর এসেছে, কারো বলে মাথা ঘুরিয়েছে। এখন জানি না আমার কি হবে। আমার একটু ঘুম পাচ্ছে, মানে প্রচন্ড ঘুম পাচ্ছে আজকে, কেন জানি না, ইনজেকশনের কারণেও হতে পারে। অনেকে বলছে যে ইনজেকশনটা নিলে একটু ঘুমও হবে। বন্ধুরা আমি সব গুছিয়ে নিয়েছি, এখন যাব রান্না করতে। এদিকে ছেলেও ঘুমিয়ে পড়েছে, তাই সুবিধা হবে। তাড়াতাড়ি করে রান্না করে আমি আর মেয়ে খেয়ে নিয়ে একটু ঘুমাবো। শরীরটাও বেশি ভালো লাগছে না, কারণ আজকে 2-3 বার দৌড়াদৌড়ি করেছি, বাজারে একবার, ওখানে 2বার গেলাম ভ্যাকসিনের ওখানে। এখন একটু ভাতে সিদ্ধ
দিয়েই সিদ্ধ ভাত করে নেবো। আর তাহলে চলো আমি আজকে রাত্রে কী দিয়ে খাওয়া দাওয়া করবো সেটা দেখাবো। তাহলে চলো দেখতে পাবো। এই দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে সিদ্ধ দিয়ে দিলাম ভেন্ডি, আর এদিকে আলুও দিয়ে দিয়েছি, আর ভেন্ডি দিয়েছি। আলুটা আমি এদিকে মেখে নেব আর ডিম অমলেট করব, রাত্রের খাবার এটা দিয়েই খাবো। এই যে ইন্ডাকশানে বসিয়েছি আর রান্নাঘরে যাইনি, কারণ ছেলে ঘুমাচ্ছে, উঠে গেলে পাশে না থাকলেও কান্না করবে প্রচণ্ড, আর লেবে যাবে, খাটের থেকে পড়ে যাবে। আগে একদিন পড়ে গেছিলো। এই দেখো রেডি করে নিয়েছি আমি, আলুটা মেখে নিয়েছি, ভেন্ডিটাও মেখে নিয়েছি, আর ডিম অমলেট করেছি। এখন রাত্রে এটা খাবো। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।